আজকে পবিত্র ঈদুল ফিতর। আর কালকে বৃষ্টি হয়েছিল। বাহিরের পরিবেশটা অনেক ঠান্ডা, অনেক সুন্দর। ঈদের দিনের সকাল সকাল আগে সেমাই রান্না করে নিয়েছি। সেমাইটা খেয়ে আমার হাজব্যান্ড নামাজে গেল। তারপরে যে নুডলস রান্না করে নিচ্ছি। ডিমটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি নুডলস। নেড়েচেড়ে ভেজে নুডলসটা তুলে রেখে দিলাম। নুডলসটা হয়ে গিয়েছে। তারপর শিলপাটায় মশলা বেটে নিচ্ছি। গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা কেটে ধুয়ে নিলাম। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আদা রসুন দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো মশলার মাঝে দিয়ে দিয়েছি নিয়ে আসা মাংস। গরুর মাংস বাটা মশলায় রান্না করলেই মজা লাগে বেশি। মাংসটা কষিয়ে পানি দিয়েছি। ঢেকে দিয়েছিলাম অনেকক্ষণ। এখন আর একটু কষিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করে নেব। এই যে প্রায় হয়ে গিয়েছে মাংসটা, নামিয়ে রাখব। তারপর মুরগির মাংস বসিয়ে দিলাম চুলায়, রোস্ট করব। মুরগির মাংসটা লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে যে কষানো মশলায় ভাজা মাংস দিয়ে রোস্টগুলো রান্না করে নিচ্ছি। রোস্টটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে রাখব। তারপর পোলাওর চাল বসিয়ে দিলাম। চালটা ভেজে নিচ্ছি ভালো করে। ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিয়েছি। পোলাওটা এই যে আমার হয়ে গিয়েছে। পোলাও রেডি। এখন এই যে রোস্ট, পোলাও আর গরুর মাংস। রোজা রাখার পর অত বেশি খাওয়া যায় না, তাই বেশি কিছু আর করিনি। আজকের মতো এগুলোই। আর ঈদের দিন সারাদিন ব্যস্ত থাকার পর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেওয়ার পর বিকেলবেলা একটু ঘুরতে গিয়েছি। সেখান থেকে আসার সময় কোক নিয়ে এসেছি। তারপরে যে ঠান্ডা কোক সবাই মিলে খেলাম। এভাবেই পার হয়ে গেল একটা ঈদের দিন। আপনাদের কার কেমন কাটলো? সবার দিনটি যেন ভালো কাটে। আসসালামু আলাইকুম।